नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি ভিডিওটা একটু অন্যরকম ভাবে করব। অনেক মা মাসি বা দিদিরা হয়তো বোর হয়ে গেছেন একঘেয়েমি ভিডিও দেখতে দেখতে। হ্যাঁ, অবশ্যই এটা রান্নার ভিডিও আছে। তো চলুন আজকে আমি আমার পরিবারের দুই মায়ের সাথে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে শুরু করে দেখা যাক আমি আজকে কি রেসিপি নিয়ে এসেছি এবং কতটা সুন্দর হয়েছে, কতটা উপকারী সেটা। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবেন না। তো চলুন বন্ধুরা, আজকের এই যে খেতে বসেছেন আমার মা এটা, আর এইদিকে রয়েছে শাশুড়ি মা, দুজনে মুখোমুখিভাবে খেতে বসেছেন। আজকের মেনু খুবই সিম্পল রয়েছে। এখানে রয়েছে কুমড়ো ভাজা, পটল ভাজা, শসা, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ, আর তার সাথে যেটা আজকে মেন রেসিপি আমি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে থানকুনি পাতা বাটা। থানকুনি পাতা বাটাটা খুবই উপকার পেটের পক্ষে, লিভারের পক্ষে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এটা বানানোর জন্য কি কি লাগবে, কোন প্রসেসে আমি বানাবো সেটা আপনাদেরকে আজ দেখাবো। এইটা দিয়ে আগে খেয়ে নিন। মা নাও, তুমি একটু নাও, দেখো ঝাল হয়েছে কিনা। কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা যেমন তোমার শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি, তো দেখো কিরকম হয়েছে, বেশি ঝাল হয়েছে মনে হয়। তোমরা তো একটু ঝাল কম খাও। আর এইদিকে দেখুন রকি শুয়ে রয়েছে, মা একটা শশার টুকরো দিয়েছে, ওটা নিয়ে মুখে বসে। মা একটা লেবু নাও, আপনাকে একটা লেবু দেবো। তো দেখুন এখানে মা শাশুড়ি মা যেমন ওনারা খাচ্ছেন ততক্ষণ খেতে থাকুক, আর আমি আপনাদেরকে আজকে রেসিপিটা দেখাই কিভাবে বানিয়েছি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে যেটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে এই দেখুন, এখানে দেখতে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা পেটের পক্ষে কতটা ভালো, উপকারী। তো পুদিনা পাতাটাকে 4 থেকে 5 বার পর্যন্ত আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি, তবু আরেকবারও ভালো করে জলে ধুয়ে নেব। এটা আমি আজকে করব বাটা। তো বাটা করার জন্য কি কি লাগবে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন, আগে তো কলে ধুয়ে নিয়েছি, এবার এটা থেকে নিয়ে আরেকটি পাত্রের মধ্যে আমি সুন্দরভাবে ধুয়ে উঠিয়ে নেব। এই বাটাটা খুবই সুন্দর খেতে লাগে, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কিরকম লাগলো। চলুন আর দেখাই এর মধ্যে আর কি কি নেব আমি। থানকুনি পাতা তো প্রথমে আমি ভালো করে বেছে নিয়েছি, নেওয়ার পরে এই দেখুন এইভাবে আমি একটুখানি ডাঁটিগুলো রেখেছি, এগুলো থাক, কোনো অসুবিধে নেই। আর দেখুন এটা বাটতে গেলে যেটা লাগবে, দেখুন এখানে নিয়েছি পোস্ত পরিমাণটা একটু বেশি, এখানে নিয়েছি কালো সর্ষে, আর এখানে নিয়েছি একটু গোটা জিরে। আর নেব যেটা সেটা চলুন আপনাদেরকে দেখাই। আর দেখুন যেটা নিয়েছি সেটা হচ্ছে 2টো শুকনো লঙ্কা। এবার এইগুলো আমি আপনারা চাইলে এটা শিলের মধ্যেও বেটে নিতে পারেন, কিন্তু এখন যেহেতু বিজ্ঞান আমাদেরকে মানুষকে কুড়ে বানিয়ে দিয়েছে, তো আপনারা সেটা খুব ভালোভাবেই জানেন। তো সেই জন্য এখন আমি আর শিল ব্যবহার করছি না। আর আমার যেটা রয়েছে হাত শিল খুবই ছোট, তো সেটার মধ্যে এটা হবে না। আর বড় শিলটা যেহেতু নামাই না প্রয়োজন ছাড়া, তো সেই জন্য এইটাতে আমি মিক্সার বোলেটেই আমি পেস্ট করে নেব। তো চলুন আগে এটার মধ্যে আমি দিয়ে দেব ভালো করে পাতাগুলো। এটা কিন্তু অবশ্যই গরমের মধ্যে, কেন গরম শীত বর্ষা সবসময় ভালো, বিশেষ করে গরমকালে পেটের পক্ষে এটা খুবই ভালো। এরপরে দেখুন এখানে যে আমি নিয়ে রেখেছিলাম কালো সর্ষে, পোস্ত আর গোটা জিরে, এটাও দিয়ে দেবো। আর লঙ্কা, শুকনো লঙ্কা 2টো, এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না। শুকনো লঙ্কাগুলো আমি ডাইরেক্ট দেবো না, এটা একটুখানি আগুনে আমি ঝলসে নিই, পুড়িয়ে তারপরে দেবো। তো চলুন, তো দেখুন গ্যাসটা আমি অন করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এরপরে আমি শুকনো লঙ্কাগুলো একটুখানি গ্যাসের মধ্যে একটু ধরে এইভাবে একটু পুড়িয়ে নেব। তাহলে কি হবে, এটার গন্ধটাও খুব ভালো আসবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে। তাহলে আরেকটু আস্তে দিয়ে দিই, একটা একটা করে ইয়ে করি। ওহ, যা ঝাঁঝ বেরিয়েছে, মনে হবে যেন ভূত পালাবে। ঘরের মধ্যে যদি কোনো ভূত থাকে, জার্ম থাকে, সব পালিয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি লঙ্কাগুলোকে ভালোভাবে, 2টো লঙ্কাকে আগে পুড়িয়ে নেব। লঙ্কা তো আমার পোড়ানো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি মিক্সার বলে। এরপরে আমি দিয়ে দেবো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে, ঝাল, নুন, মিষ্টি এইগুলো সব সময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো চলুন এবার এটাকে আমি অল্প একটুখানি সামান্য জল দেব, অল্প পরিমাণ জল দেব, দেখতেই পেলেন। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঢাকাটা দিয়ে দেব। আজকের ওয়েদারটা খুব ভালো আছে, 2 দিন তো খুব বৃষ্টি হচ্ছিল। তো চলুন দেখি আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার দেখুন একটি পাত্র নিয়েছি, ওটার মধ্যে আমি এটাকে উঠিয়ে নেব। পাতাবাটাটা গরম ভাতের সাথে খুব দারুণ লাগবে। আর আপনারা যারা হয়তো কাঁচা এটা পছন্দ করেন না, হয়তো গন্ধ লাগে, খেতে পারেন না, তারা কিন্তু এটা খাওয়ার দরকার নেই। কিভাবে খাবেন আমি বলে দিচ্ছি। তারা কড়ার মধ্যে একটু শুকনো বলছি, একটু সর্ষের তেল দেবেন অল্প পরিমাণ, খুব সামান্য পরিমাণ। দেওয়ার পরে একটু কালো জিরে ফোড়নে দেবেন,
আর কাঁচা লঙ্কা একটা ফোড়নে দিতে পারেন যদি এর মধ্যে আপনারা শুকনো লঙ্কা না দিতে চান। তারপরে ওই বাটাটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আপনারা নামিয়ে নেবেন, সেটাও আপনারা খেতে পারেন। কিন্তু উপকারও যেটা সেটা হচ্ছে এইটাতে বেশি। এই বাটাটা খুবই উপকার, পেটের পক্ষে তো খুবই ভালো। আগেকার দিনে তো আমরা তো মানে ঘরোয়া টোটকাতে সুস্থ হয়ে যেতাম, এখন তো ডাক্তারের কাছে আমাদেরকে যেতেই হয়, তাছাড়া আমাদের হয়ই না, কারণ আমরা যেহেতু এগুলোতে বিশ্বাস করি না। তো চলুন ভালো করে আগে কাঁচিয়ে ঢেলে নিই। তো চলুন এবার পরিবেশন করলেই হয়। তো তার আগে আমি প্লেটটা একটুখানি গার্নিশিং করে নিই। এই যে কি দারুণ লাগবে দেখতে, এই যে এইভাবে খুব সুন্দর লাগছে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।